হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি পাস্তা বানাবো। এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি। তেল দিয়ে নিলাম। এখন একে একে এখানে আমি সব মশলাগুলো দিব। ফার্স্টে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা কিছুটা ভেজে নিলাম। কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। তারপরে আমি এখানে কিছু ব্রোকলি অ্যাড করেছি। ব্রোকলিটা একটু পেকে গেছে। তারপরে এটা বাসায় ছিল, এটাই অ্যাড করলাম। তো তারপরে এখানে আমি একে একে সব মশলা অ্যাড করবো। আমি একটু কাঁচা ঝাল দিয়ে নিলাম। তো যেহেতু আমি ঝালটা বেশি পছন্দ করি, এই জন্য এখানে আমি একটু গরু ঝাল অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখানে পরে আমি একটু হলুদ অ্যাড করছি। হলুদ অ্যাড করে আমি এখন মশলাটা সুন্দর মতো ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ডিম দিব। যেহেতু আমার বাসায় মাংস ছিল না, দ্যাটস ওয়াই আমি ডিমটা অ্যাড করেছি। তো এখানে আমি ডিমটা দিয়ে আবার আমি মশলাটা এখানে অ্যাড করলাম। অ্যাড করে আমি সিদ্ধ করা পাস্তাটা এখানে অ্যাড করছি। আর পাস্তার সাথে আমি গাজরটাও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন ভালো মতো আমি এটা নাড়াচাড়া করে একটু ভালো মতো ভেজে নিব। তো ভেজে নিয়ে এখানে আমি লাস্টে একটু পানি অ্যাড করলাম। তো যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ব্রোকলিটা যেহেতু আমি ভাজার সময় দিয়েছি, এই জন্য আমি একটু পানি অ্যাড করে নিলাম। তো এখন ভালো মতো একটু আমি ভেজে নিব। তো ভাজা শেষে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। তো এই তো এবার একটু ভালো মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমাদের পাস্তা। তো আমার পাস্তাটা রেডি। তো এখন এই যে আমার পাস্তা। তো এখানে আমি একটু সস অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমার বাসায় সস ছিল না, দ্যাটস ওয়াই মিনি সস অ্যাড করেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।